খবর জানে না দিনে দিনে দিন ফুরাইলো বিয়ার গানের গাইলো না রে বিয়ার গানের গাইলো না মন কি বিয়ার খবর জানে না আমার মন কে বিয়ার খবর যেদিন বিয়ার অভিভাব কাটবো সবার কাঞ্চাবার জানো না এত সুন্দর গানের মধ্যে এত সুন্দর একটা গান বানিয়েছি হ্যাঁ শিল্পী মমতার একটা এত সুন্দর গান বানিয়েছি সারার খাত নিয়ে গানের মধ্যে ব্রেক করে আনছে কি করে নিয়ে যাওয়া খেতে চা কাজ কাম তো আসলে ভালো না কেন যাবার তো যাম তো ডাকবই না গেলে তোর খাওয়া না ঘরে নাও কাজ কাম যখন ভালো লাগে না ঘরে নাও নিয়ে তোমার সরিষার তেল পুরো শরীরে মাইকে মালিশ করে দেই যায় এটা আরাম লাগবে তোর না গেল চামচে হাত দিয়া শরীর দিয়া আমার শরীর মালিশও করে না কোনা তুই মেসেজ করবা আমার শরীর আর দুঃখ ভাই ফাঁকে থাক এখন কামে যাও তুমি ফাঁকে থাক মনে আরে কামে তো যাবই তো বড় খালি কথা একটা কামে যাও টাকা খামু এইটা খালি আর কিছু কি আছে হ্যাঁ আমি একলা খাই তুমি তো খাও না কে ঘুম দিতেছে হ্যাঁ বললাম যাচ্ছে না কামে না গেলাম আজকে তুমি না ছাত আছে এমনি কামে না তো কামে না শুনো ভাই কি আছে মামার সে কি বাপে কিছু বল নাই বেড়ি কারে বেড়ি কোন আমার বউ ওলা বলে করছে আমার বউ আরে একটা শর্ত তো দেই গেল মারে মাইসের বউর নিজের বউ বিলা মনে হয় বউ থেকে এসে বাইতে হেনে সিগারেট বানানো কি হইছে কি আর বউ তোমরা তো জানো খালি কান্দে এত কান্দে মাইসে বলান মানুষ মানুষ তো নাই পুর সাতাই তো করে নাই আমি সাতাই পেরে কান্দছি তোমার লাগাল দেড় বেড়ারি পুরুষ দ্বারা তার তো পুরুষ হইলা সাতাই তো করে তার কিসের দাদা খাই এলাকার মানুষ আমার বিয়ার দাওয়াত পেটিয়ে খাইলি হ্যাঁ আরে আমার বউড়া তালাক দিব একটা মানুষ সাক্ষী দিবার নিকে নাই নাই বউ তালাক দিব এত শান্তির মধ্যে সংসার করো দে ভাই তুই কি ক কে ভাই বউ তালাক দিবা কে বউ তালাক দিব কয়টা দিন ধরে দুইটা মাস ধরে রেগুলার নারাই হইতাছে কি এরা স্ক্যান টাচ মোবাইল কিনা দিয়া লইছি অন্যকে কথা কয় কথা কয় আমি কইলি নারাই বাদে এই বউ নিয়ে ভাই সংসার করন দোস্ত ব্যাখ্যানি আপনার মোবাইল কিনা দিবেন কে হ্যাঁ আপনার লাগে লাগে তো কথা কইবই ভাই গো বউ যদি মোবাইল কিনা দিবার কথা লাগে না বড় মোবাইল কিনা দেওয়ার কারণে তোমার লোক বেশি কথা কয় না মাইসের খালি কথা কিসের নিকে যাও আমার এনে কিসের নিকে যাও আমি বউ তালাক দেব ভাই তুমি তো আমি যদি পুরুষ হয়ে থাকি আমার মনে খুব লাগছে ওই বউ নিয়ে আমি এই সংসার করব না হ্যাঁ কাছে আছেন হ্যাঁ কি ঘটনা আমি খাই কামলা আমি কি করব আমি ভাই গো যাইয়ে ও দাওয়াত তো খাইছো দাওয়াত তো গুলগুলাই রে জামাই বাবু খাইছো হুমুদি কো দাওয়াত খেলে না দাওয়াত খাইছা এনে কইবার হুমুদি তো দাওয়াত আজু নব না হুমুদি খাইছো তারে কম না আমার বালা গেরামি দাওয়াত পেছিলাম হেডে গেছি তোর মতে কি কোন ইয়ার দাওয়াত খাইছ আমি নওদাকে বড় তালাক দিব আমার নাকি থাকুন মাগবো আমার নাকি যারা কোলদের আছিল বুইনার জামাই আছিল দুলাভাই আছিল তাও আছিল তাই করে কোকা আমার বই গলে যাও কিসের নিকে আমি দিন মুদির কামলা দেখাই তুমি কিছু হও না আমার তুমি কিছু হও না কিছু নাই ভাড়া বসে মানুষ হই ভাড়া বসে স্বাস্থ্য ভাই হও স্বাস্থ্য ভাই লিওয়াসা আর ভাই লিওয়াসা জান লাগবো বাপ হই লিওয়াসা তুমি আমার বাপ নাই তুমি আমার বাপ হইয়া নাও যায় স্বাস্থ্য ভাই আছো তাই কি হইছে কি ভাইছে বাবা শুরু করছে হোম মন্দির বইয়া মেয়েটার সাথে কি পরিমাণ খারাপ হইছে বেকারে পড়লে এই ভাই হয় বুঝো নাই এম ভাই কইব না বাপি কইব বেটা নিজেও জানে না তুমি কম গান ধরে তুমি কি আরে গেন্দা দুধ খা ভাই ভাই এই বেটা সব কাম দাও পারে কাম দুই লাখ টাকা নষ্ট করে হলো এই কামলা দে খাই মানে ওর কাম করে খাই বুঝো নাই আর দিন মুদির কাম করে খাই আমি ভাই ওনে যাম যাইবার চাইলো এখন আমি যাইবার দিব না এখন কাম করবার যাইবো 600 টাকা দিব না তো চেহারা দেখে 600 টাকা আমি ভাই কামলার দাম দেই তুই তাও আমার না কেন আমার বেকর দাম দে কি বেকর দে হলো খালা যাই সাক্ষী না দিবি যারা হ বেচারা বউ নিয়ে দাম সংসার করব না এই না কাম কিন্তু করো না সাক্ষীর কিন্তু মনে করো অনেক বিপদ সাক্ষী দিলে কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়বে বেচারা ছাতা ভাই কামলা দাম দিলাম সাক্ষী দিয়েছি এই তাও উহুগার গিলুগা দামে গে দামে দেখে যাবে কে করো 400 টাকা দি আর 200 দিবেন না যদি মনি ভাই সারা নাই আর ভাই সাক্ষী দাও না আগে দাও না আনুর নন যাই পাবে এড়া কথা কই আমার বউটা কি ভাই এড়া তো আপনারা জানেন জানি ভাই আপনারা যদি কেউ তদন্ত আহে কোয়েন যে সারার বউটা ভালো আসল না যাই আমরা দেখি সাক্ষী না তাই মৃত্যু দিকে আমার কি আমার দরকার টিয়া তো পাইছি বাজার করে খাইয়া পারলি হ্যাঁ তাই না আরে কান্দা হবে আরে ভাই এই হালারে কইছিলাম যে নুকাই এক কথা দাও তো খাইছো
ইয়া দাওয়াত খাইছি দাওয়াত খাইছি এইটা কোন দেরা ছিল এটা কলতাই রাসা ওই মন্দির বউ কোন দেরা ছিলি তুই যে দাওয়াত খাইছা হ্যাঁ আগান নিগার মন হলো কোল দেরা গেছিলি পাও ফিরানি পর্যন্ত তুই খাইছা তেলি আর একটা ঝামেলা পড়ছে এই ঝামেলার মধ্যে যাস না কিসের ঝামেলা বিয়া করে আনছে বউ না সংসার করব আর ইন ঝামেলা কি আছে বউ তালাক দেব হালারা সাক্ষী দিবা নিকে যাস না কিছু নিকে হ্যাঁ তোরা কোল দেরা গেছিলি কিছু খাইছা তোরা সাক্ষী দেব না নিমুরা মানুষের পুটকি সন্দেশ বোঝো নাই এর সাক্ষী দেখে মরবার দামো আমারই ফাঁস হয়ে যাবো গা ও নিমুরে তার ফুটকি সন্দেশ তোরটা হালা দাঁত ভেঙে গেল হালা দাঁত খাইতে গেলে করার সময় খুই এ বউনা যে হুয়া থাকে হেসব তো আঙ্গ কানাই যে বাইরে কলদার এসে হুয়া থাকো কে বললে হইয়া থাকলে হালারা কয় কেন জামাত দিতে লাগার মানুষ চাহে জীবনে বউ কাটো না আঙ্গ কে ভালো কথা কইতে পারে জীবনে মনে করে কাজ কামের মধ্যে থেকে শুরু করে যা যা পারে কাজ কামের মধ্যে বেকি হিগায় কেউ কি কোনদিন বিয়া করে কয় ভাই আমার বাসর করা হিগাই দেন খুব মন্দির তাহলে বউ যাবো গা তাহলে তো ঠিকই কইছিস আর বন্যাকে পড়তেছে না সারান দিব তুই যাই এদিকে সাক্ষী দেখা তোকে বাড়ি লগে তো এ সাক্ষী আমি যে হামু না তুই কি মনে কর যে টেহাড়ুয়া কামলাড়া আমরা দেখ তুই সাক্ষী জায়গা তোর হালারা দাদা কোনা নিয়েছি কামলাই নিয়েছি হালারা তখন জানি আর লাগা দে বিয়া আমারও করব হালারা দাওয়াত করলা দাদি মুতা হো মিয়া এত পুতুল খেলা নাই যে হাবারে বিয়া বউ ছাইরা দেহারা বিয়া করবা দেখছ মারবার নিগাহে হালারা কি করব কান্তটি ফাড়ান দরকার হালারা হালার দাওয়াত খাইতে গেলে বেকি খাইছা ঠিক এই হেমন্দি তুই আবার কি ভাই ওর পাশে তুই সাক্ষী দিবার কেতে আমি হলা কামলা দেখা আমি কামলা টেয়া পাইছি আর 200 বাইরে গেছে হের দিয়ে দিব কামলা দাম দিতে হবে ওই হেমন্দি আর কোন দেশে কামের অভাব আছে তুই তো আর সাক্ষী দেখা লাগবো মিছা সাক্ষী যা তো টেহাই না পাড়ায় একজন মাইসের নাকি একটা মানুষ বিপদে বেরে থাকো তোরা চোখে দেখার আমি তো দেখবো না ভাই আমি সাক্ষী দেখাম না সাক্ষী তুই দেখা আরো 2-4 দর্জন নিয়ে জায়গা আমি সাক্ষী দেখাম না আরে নাই দিলে এবার দিলিবার খয় যাব আমি সাক্ষী দিব বেচারা বউ যাবো আদি তোর বিয়া করে তোরে দাও তুমি না হেমন্দি আমার বোন বলে তুই বিয়া কর দি একটা হিল পাড়ের মধ্যে বহাইয়া আগে সেই চালা দিতাম জীবনের কাম হারতাম হেমন্দি জানি কো এখনো সময় আছে ভালো করে বুঝতে দেখো আমার আর বোঝার মতো কিছু নাই কোনো সাক্ষীর আইলি কল মনে করো সিগনেচার দিবি কল একবার তালাক হয়ে যাবে অজ্ঞা তালাক অজ্ঞা এই সামান্য একটা মোবাইলে লেগে যদি আমার তালাক হয় তাহলে ও সমস্যা নাই না আমার কথা আবার তো কাজ কাম আছে তোমার জামাই যে গেল এই পর্যন্ত সাক্ষী তো নিয়ে আসতাছ না আপনার কি টাকা পয়সা কিছু দিব না আপনি বয়ে থাকতেছেন আপনার পাছা ক্ষয় হয়ে যাইতেছে চুপ করে বয়ে থাকেন এই যে হনো তোমার একটা কথা কই এখনো ভাবো ভালো করে ভাবো এই যে আধা ঘন্টা ধরে যে তোমার জামাই গেছে যদি মন পরিবর্তন হয় এখনো পরিবর্তন করো এই তালাকটা দিও না আমার ভাববার মতো কিছু নাই যা ভাবা তার রাইতের বেলা শুয়া শুয়া ভাইবা লাইছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার কথা হলো আমি কাজী মানুষ আমার টাকা দিবে আমি কাজ করে দেব ওই তো আপনার কাছে আপনি করেন আমার কাছে আমি করতাছি আচ্ছা ঠিক আছে আচ্ছা নিয়েছি বুঝছিস এখন ওয়ালাইকুম আসসালাম আমার খাচ্ছ নিয়ে আমি সব দেখছি কিছু মোটামুটি লেখছি এত বড় মশা বসে কপাল মধ্যে তার মধ্যে কথাই কইতেছে বেয়াদব নাকি না না তো আরে তুমি কাজী কপালের মধ্যে খাউন মারো মশা মারলাম সাক্ষী ওই এটাই সাক্ষী আচ্ছা আচ্ছা সব কিছু নেওয়া হইছে তোমার নামটা কি ওটা আর 200 দিন নাকি তিতাসিরা ভাই দিব ঘরে তো জান না তালাকটা দিয়ে দে আগে 200 নিয়ে আনা এদিকে কই দেখতে আমি ভাই বউরে সকালে কইছি যে তোরে তালাকটা দিয়ে আমি ঘরে যাব না আগে তালাকটা দিয়া নইতে এক দিমু তো পারে তালাক দেওয়ার পরে বুঝবা না সান্দু কত জানে কত চাই তাছনে জামাইরা তালাক দিলে বউরা কাঁদে তোর চোখে একটু পানি নাই যে পাতার কোন কথা কষি হাসমো না তোমার মতো একজন কুলাঙ্গার গেলে আর বহুত বাদাই মাইবো চিন্তা করো না আরে তোমরা এত কথা কই না এই যে ঘটনা হইছে শোনা তোমার মেয়ের কথা এখন তুমি যে সাক্ষী এই যে সারা দিন যে তালাক দিবার যে সাক্ষী হইলে কামলা দিছি মনে করে কামা দিছাও হ্যাঁ, জি। পরে কল বেজালটা চালালে কল পর আমার দোষ আবার আমার তো জানেন না আচ্ছা ঠিক আছে তাহলে সিগনেচার আইগে এলাঙ্গা নিবাসী কাশি নিতে রাখো এই রচনা বাদ দিয়ে সিগনেচার আচ্ছা সব কিছু লেখা শেষ একটা কাম করো তোমার নাম কি আমার নাম সোনা মিয়া সাক্ষী মোহাম্মদ সোনা মিয়া। সোনা মরহুম সোনা মিয়া মিয়া সাক্ষী মোহাম্মদ সোনা মিয়া এই যে দশ ভাই আমার প্রধান সাক্ষী তো আমি তুমি একটা সাইন দাও একটা সাইন দাও এরা তুমি কে 200 দেন না কত টেহা দাও 200 আপনি দিয়া দেন ঘরে তো আমি যাব না করতে তালাকটা দিয়ে আইরে হাই আসল টাকা বাইরে কত কি ভাই তিতাসি ভাই এই যে ধরো এই যে আবার 1000 দিছিল 800 পাইলাম আর 800 দিবে 1600 করে এই যে সোনা মিয়া তুমি পয়সা টাকা পাইছাও টাকা পাইছি। এই যে সাক্ষীতে হিসাব করে দিও হ্যাঁ দিছি আচ্ছা রে দাও সোনা মিয়া এমন হ্যাঁ, লাও। সোনা মিয়া এক নাম্বার সাক্ষী সোনা মিয়া হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে তুমি আগে এটা সিগনেচার আমি করো আগে দেনছে আমি আগে দেই আমি দিয়া বিপদ মুক্ত করি হ্যাঁ এই বেজাইলে আমার ভালো লাগে না গেলাম গা মেয়া পক্ষ এই যে গেলাম গা ভাই খারাপ ভাই
তোমার নাম শিখাবে গো খাসলি শিখাবে গো। রাস্তায় গেলাম না বাড়ি গেলাম না আগে যাও কিসে রে যাও, কাজে সমস্যা ফিরে নেই, যাবে না যাও, সকা যাও। এই তুমি রেসিং সেটাও বুঝবানি তোমার নাম সাজলু মিয়া এই যে এ দাও সাজলু মিয়া যা বাচ্চারা সংসার করে খাগা যা খামুনি বলতে আমার আপার পরিচয় দিস না কোনটাতে এটা কলম দাও যা এই দে দেখো মোবাইল চাই দেখেছিলাম যা হলো ঠিক আছে আর তুমি সমস্যা তো নিজ সজ্ঞানে তো দিছ একবারে সৎ কেন দিছি ঝামেলা তো নাই না হান কান্তা আবার 2 দিন পরে তো কোবাতে কাজের দোষ দুই দিন পরে কাজের দোষ হইলে আবার কাজের আনমুনি যা আটা আর আসতে কবে দিবে যাইতাছি আর আসতে কবে দিবে বুধবারে দিমুনি দান দর্শন না করে আচ্ছা, আচ্ছা, যা আচ্ছা। বাচ্চারা সংসার করে খাগা খারান যা বন্ধু কারা এই যে আপনারে সালাম করলাম কারে সালাম করি আপনার বাড়ি সালাম করলাম যা। রেডিওন যা আজকা থেকে কাপড় গুছায়া বিড়ে সালাম আইন্দা রেডিওন আমি যা আইতাছি। তুই আজকা থেকে কারে স্পি করো সই খাত তুমি আহন কে তোর জামাই আছে আমি হ্যাঁ কইলাম না আর বাপের মনে চাই দিতাম আজকে খাচ্ছি নি জানি কোন কাল যা আনসাম এটা করি এই শোনো মিয়া এই শোনো মিয়া আসে লোক কো বাইরন না হো বাইরন এটা শুনে বেড না হ্যাঁ এটা শোনো শোনো স্যার শুনে স্যার আপনি কি হয় এই শোনো মিয়া জামাই না বাপ আমার স্বামী হ্যাঁ? স্বামী বাপের বুকে কি কথা বলেন ও আপনার স্বামী হয় শোনো দেখো আপনি কেন আপনার তো চিনলাম না আমরা প্রশাসনের লোক শাসনের ওর নামে বুঝেন মামলা নাই? যারা মামলা হইছে ওর আপনি নামে আপনি হ্যাঁ বুঝেন না হ্যাঁ কি কোন মামলা হইছে আমার জমি নেবে ও কে একজনের চুরি করছে কি একজনের বউ ছেড়ে দিতি সাক্ষী দিছে ওর নামে ওই মহিলা যে হেরে সরাসরি কেস করে দিছি কি কোন আপনি আসলে কি ভাই হ্যাঁ ভাবি বাস খাইছে ভাবি ভাই বাস খাইছে এই তাইলে আসলে অবস্থা কি কি মানা করছে আরে বারে কইছিলাম যে সাক্ষী বাক্য বেশি দিয়ে না সাজলু আছে না সাজলু হ্যাঁ সাজলুর বউ ডিভোর্স করে দিতি হ্যাঁ হে সাক্ষী দিছে ওই যে যে মহিলারা বউ সাজলুর হ্যাঁ। হে সরাসরি হের নামেও কেস দিতে আমরা দিয়ে নামেও কেস দিই স্যার এই শোনো মেয়ে লোকটা তো এরকম বুঝছেন কি কার বউ সরাসরি হবো হেন সাক্ষী দেবো এই যে নাচিয়া আপনি তো করবো চুপ করেন না আপনি আবার কোন কথার মধ্যে কোন কথা এই যে এই বেলার মধ্যে এই সন্ধ্যার আগে যদি ও হাজিরা না দেয় থানায় হ্যাঁ। ওরা সরাসরি নিয়ে একবারে সুয়ারি কাছে নিয়ে জুলাই আমি বয়লিন দেবো হবে বয়লিন হ্যাঁ চেন ভাবি থেকে বলদি আপনি কি কইন হ্যাঁ গরম বয়লিন দেবো শোনা মেয়ে রে সাজলুর বাড়ি দেখে দেন নুন স্যার আগে মানা করছিলাম এখন দাও বেশি করে সাক্ষী দাও তোমার বাপে কো সাক্ষী দিয়ে এখন তো তোমার পুলিশে ধরে নিব এখন তোমার কোন বাবা ছুটাইবো আজকে বাইতে আইলে না চুলটি ধরে না এমনি এমনি সাক্ষী দিব আর একটা আজকে আয়া নুকো খালি বাইতে হ্যাঁ সাক্ষী দিবার যায় আগেই না করছিলাম একটা টিয়া দেখলে আর এই সময় উঠতে হয় না এই সময় সাক্ষী দেওয়া লাগে জোরে। তোমার সুমকি বুষ্টি মারি তোমার সুমকি তোমার সুমকি একলা পথে পলাও তাড়াতাড়ি নিলাটা ছাড়ো কি কয় দেশ ছাইয়া দাও দেশটা ছাইয়া বিদেশ যাইতে পারো কিনা তাই যাও ওই খাতুনি ওইসে কি আগে হেলা কো বিদেশ যাবো কিছে নিকে কোন তুই আমি বিদেশ যাবো হ্যাঁ বিদেশ যাবে না কি করবা তোমার বাপের আইতাছে তোমার হ্যান্ডকাপ পরে এনে ধইরে নিব কি আমি কি করলাম আবার আমি কি করছি আমি কি করে মারছি করছি কেন মারো না ওই যে তোমার বাপে আছে বল ছাইরা দিলা তাই সাক্ষী দিবার গেছিল না ওরে বাবা, ওই আমার বাপ না করে আমার পাড়া বসি পাই না তোমার না বাপ কইলো তোমার না বাপ কইলে হ্যাঁ বাপ কইলে কি হবো হ্যাঁ? শালা করে মনে করো সাইডা দিতে গলা করে গিয়া থাকে না দেখে নালে ধরে এখন তোমার নামে মামলা হইছে তাই নাকি? হ্যাঁ যাই বড় আরে ছাইরা বাবা, দিছ না হ্যাঁ। হ্যাঁ বল তো তোমার নামে মামলা করছে ওই শালিরা আমার মামলা করে বকিছে দিকে ওর সাবাই নামে করবা তাই বাতার নামে করছে কি পুলিশ আইছে আর কইছে সুপারি গাছের লাগা ঝুলাইয়া তোমারে পেদাইবো দেবো হ্যাঁ আর কিছু কইছে আবার এলে কি আছে না হ্যাঁ। এই যে মতিন ভাই এই কইছে গরম দিব বান দিব খাবার দিব খাবার দিব তোমার নিজদা দিব ও বাবা বলছি কোনে গেল তুমি আমি তাইলে বাপের বাড়ি যাই তুমি জেনে মাসে হেনে যাও মাইরের লাগে কোনো খাতির নাই মন্দি শালা শালা এখন বুঝগা এখন তোর পারস কে এখন কোন সে কোনে বলাবি নি এটা বুঝবি না গো বাইতরা বাইতে না কোনে অনেকে শিখি আছে তো বগর বগর কথা কথা বাইতে আছে বগর বগর খালি বগর বগর করতে থাকো না হ্যাঁ? এটা নিয়ে বাইরে উস্তাদ দিয়ে বাইতে আরে দুঃখে বগর বগর করতাছি একজনে বউ সারান দিব দিক গে ও জামালা আমার জানা কি আর কি ছে এ কথাটা হলো আগে একজনে বউ সারান তোমার এই সমস্ত কথা শুনতে শুনতে কান এখন জ্বালা পালা হয়ে গেছে গা। যতবার বাইরে যাও একটা না একটা কথা নিয়ে তুমি বাইতে নিকো আচ্ছা নিজের গায়ে আর নিজের ঘরে খাইয়া মাইন্ডসেট গুণগান গাইতে তো খারাপ লাগে না আরে এটা গুলো গান্না এটা সত্য কাহিনী যেটা হেলা কইতে হলোস টাকে ওই যে খুদা পানি ডালছে না দেখতাছ না আই রে রে হল বুঝই আমার কথাটা বুঝই মনে কর যে সোনা মিয়া মনে কর যে একজনের সাক্ষী দিবে বউ ছেড়ে দিতে দিক দিক গে ও জামালা আমার জানা কি সাক্ষী তুমি আরে না সোনা মিয়া দিছে হ্যাঁ, তাই বুঝছ কি এখন তো কেস করছে এই সই ইয়ের বউ যার বউ সাক্ষী দিছে আরে বুঝোস টাকে সাজলুর বউ ছাইরা দিছে ওইটা সোনা মিয়া হলো সাক্ষী দিছে
বুঝছা কি জিনিসটা কি হইছে? ওইটা আবার হলো সাদলুর বউ কেস করছে কার নামে? ওই যে সাজু ছেড়েছে, সাজু নামে তো কেস করবই। তাতে তোমার সমস্যা কি? আরে সাদলুর নামে খালি কেস করে নাই ও সোনা বিয়ার নামেও কেস করছে হ্যাঁ? সোনা বিয়ার নামেও কেস করছে ভালো কাছে না, সোনা মিয়া বুঝুক আর সাজু বুঝুক, ওই ঝামেলা আমার বাড়িতে কি? হেই রে কাম বাদ দিয়ে বাড়িতে এসে সাইডটা গরাসের মধ্যে দিয়া আবার যাও। এখন তো মনে হয় সোনা মিয়া খালি দৌড় পারবো পিছায় থাপড়াবার দৌড় পারবো বুঝছা কি পুলিশ বলে বাইতে চা ভালো কাছে হ্যাঁ? ভালো কাছে, ওই পুলিশ যদি আমার বাড়িতে বানা তোরে ধরে নিয়ে যেত আমি খুশি হইতাম। কে আমি কি করলাম আমি আবার যাও, আমি বাইরে থেকে আনি। হাই হাই কথা কম না আমরা 12 জন হইছে আবারে একবার বাদ। তোরা চাবাইয়া কইল খামো একবার তাড়াতাড়ি আয় বাদে বাদ দিব। ওই পুলিশ আলো শোনাবে পুলিশ আলো হাল্লা না এটা কথা কইতে রে আরে আজই না গাই বানাবার গেছিলা আরে ভাই আমি জানি যে আমি কামলা দিয়ে তুই বেগ কিছু জানার বেগ কিছু বুঝাস তুই জানাস না যে সাক্ষীর ফাঁসি হয় সাক্ষীর জেলায় আমি কামলা বেড়াই দিছে বউ তালাক যায় যে ভকুত করে কামলা না দিলি সাক্ষী দিবার নিকে 400 টাকা 500 টাকা নয় পয়সা 600 টাকা বেশি 600 টাকা হইছে তো আমাদের কেস মামলা লড়তে তো তোর টাকা নাকো 50 টাকা তারপর যদি একবার ধরে আরে পুলিশে তার সামনে একটা ভাঙবো একবারে ভাই তো কয়ে গেছে টিম বলে দিব আর কি একটা বিপদে পড়ছি ভাই আমি কি ভাগ করব আমি কমবে যাবো কি বেন করবি না শোনা আমি হুমছি যে সদাত মারি নিচে গেলে বলে পুলিশে ধরে ভাই কই না তুই আন কমবি যাওয়া না পলাই যাছত কি পলাইতাছি না তো খালি দৌড়াদৌড়ি করতেছি কমবি দেখ যে ওটা সামলাইতেছে না ওর আগে ধর যে কি কারণে ও এই কাণ্ডা করলো ওর নামে মামলা ছিল আমার কপালে দুঃখ হয়েছে শালার আজকে খাইছি আও আমাদের ভাই তোমার গা ধরবেন এই রাজু ভাই এটা কি করছ কি কি শুরু করছ এ কি করছ আরে দুই তুমি দিছো বউতার বেচারা রে সাক্ষী বানায় সাগে বেচারার নামে মামলা দিছে তাই আমি কি করব তুমি কি করো তোমার বউ তালাক দিতে গেলে তুমি ওর সাক্ষী দিছো ওরে ভাই আমার কথাটা শুনো কি হইছে ভালো করে কও মন্দির বা তুই আবার কেস তুলে নিবি তুই আমার আমি আমার 600 টাকা দিছ তুই কামলার দাম হ্যাঁ আমার ওই রাজু ভাই তুমি একটা বিষয় বুঝো যে আমি কামলা নইছি হ্যাঁ এ কাম বাদে যাব না পরে আমি কামলা নিয়ে যাই সাক্ষী দিছি এর নামে কেস করবে না কি করবো ওর আমার দেখার বিষয় এই না তো ঠিক আছে তুমি দিছো কামলা হেডা তো আর ঝামেলা কি ও তো সাক্ষী তোমার কামলা টেহা দিয়ে মজুরি দিয়ে আমার সাক্ষী তোমার তোমার ওর বউ দিছে মামলা ওরে দুই লাভ আছে ওর বউ টেহা রাখছে বাচ্চা যায় ওর বউ টেহা না নিয়ে আবার দিল না ও মন্দির হালারা ডাইয়া নিয়ে গেল সাক্ষী দিবা আমি বললাম আমি কাম করব না গেলাম হালা গাঙ্গু ভাই কাম করে দিল তো আমি কি তোমার করব? এটা কথা সাক্ষী আরে তেড়াই এলাই শোনা আমি না রে ভাই আমি সাক্ষীটা কিতে নাই আমি সাক্ষী আপনার নাম কি? শালু ওই যে দৌড় বাইরে গেল আর শালুর যে বউ তালাক দিতে এই শোনা আমি সাক্ষী দিছে এই সাক্ষী হ্যাঁ পলাইতে চাল মাগরেটা যাওয়া নাই চাল মানতে পারে তো এখন বোঝ যে সাক্ষীর কি হয় হালা ভুকু আন্দে হয় ডাইরেক্ট কাছে আমি মনে হয় কালে ধরে গেছে আপনারা করতে দেবো না কেউ এই কামলা ট্রেন নিকে মাসের সাক্ষী দিবা চাই না দেখেন সাক্ষীর পাশ